তকদিরে যা লেখা নেই তা হীরা হলেও হারিয়ে যাবে, আর যা লেখা আছে তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে। পরিস্থিতি একটা অজুহাত মাত্র। ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। পরিশেষে দেখলাম আমি কারো কাছেই স্পেশাল কেউ নই। আমি থাকলেও যা, না থাকলেও তা। কেউ যদি আপনাকে মূল্যায়ন না করে তাহলে তাকে এড়িয়ে চলুন। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের অবহেলা ছাড়া কিছুই থাকে না। ছোটবেলায় শিখেছি সৎ থাকলে সবকিছু ভালো হয়। বড় হয়ে বুঝলাম সৎ মানুষকে সহজে ব্যবহার করা যায়। কাউকে ক্ষমা করা সত্যিই একটি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। সবকিছু হাতে পেলে মানুষ নিজের সীমা ভুলে যায়। তাই সৃষ্টিকর্তা কাউকে অভাবে রাখেন, কাউকে টাকার অভাব, কাউকে রূপের অভাব, আর কাউকে শান্তির অভাব। সত্যিকার অর্থে ভালোবাসে তারা কখনো অভিনয় করে না। যে মানুষটা আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে সেই মানুষটার বিশ্বাস নিয়ে কখনো খেলা করবেন না। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। এই শহরে মিষ্টি হেসে ভালোবাসি বলা মানুষের অভাব নেই। বাস্তবে মানিয়ে নিয়ে সারা জীবন পাশে থাকা মানুষের বড্ড অভাব। সুন্দর বলে কোনো কিছু হয় না। যে তোমাকে ভালোবাসবে তুমি তার কাছে সবসময়ই সুন্দর থাকবে। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে এই একটা জিনিসই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে পরিণতি দেওয়া। তাতে কতটা কষ্ট হয় হোক। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। 1. যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2. সত্যি কথা বলুন। 3. মূর্খের সাথে তর্ক করবেন না। 4. বেশি বেশি একা থাকুন। ভরসা তাকেই করো যে তোমার এই 3টা জিনিস বুঝবে। 1. রাগের মাঝে ভালোবাসা। 2. মন খারাপ। 3. ছোট ছোট ইচ্ছে। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমিও তাকে ঠিক ততটাই সম্মান দিও। তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে।